চিল্লানোর কোনো রাস্তা থাকে না। বাধ্যমূলক আমাদের কি করতে হয়? দর্শন করে তারপর ভিডিও করে রাখে এবং কেউ গায়ে হাত দিয়ে আসসালামু আলাইকুম, স্বাগতম SAS ইনফো টিভি এর আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত সংবেদনশীল ও উদ্বেগজনক বিষয়, দেশ জুড়ে বেড়ে চলা ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই ধর্ষণ ও যৌন নির্যাতনের খবর সামনে আসছে। যেন চারদিকে শুধু একটাই খবর, ধর্ষণ আর ধর্ষণ। নারী, শিশু, এমনকি কিশোরীরাও এই নৃশংসতার শিকার হচ্ছে, যা সমাজের জন্য এক ভয়াবহ সংকেত। সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে অপরাধীরা পরিচিতজন বা আশেপাশের মানুষ। ফলে নিরাপত্তাহীনতা এখন ঘরের ভেতরেও পৌঁছে গেছে। অভিভাবকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক মূল্যবোধের অবক্ষয়, মাদকাসক্তি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির অভাব এবং আইনের দীর্ঘসূত্রিতা, এসব কারণে অপরাধীরা বারবার এমন অপরাধ করতে সাহস পাচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে প্রতি বছরই ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক ঘটনাই সামাজিক লজ্জা ও ভয়ের কারণে প্রকাশ পায় না। আইনে কঠোর শাস্তির বিধান থাকলেও অনেক ক্ষেত্রে বিচার পেতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ভুক্তভোগীরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়। তাই দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশেষজ্ঞদের মধ্যে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক আন্দোলন। পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত সর্বত্র সচেতনতা বাড়াতে হবে। শিশুদের সুরক্ষা, শিক্ষা এবং নারীদের প্রতি সম্মানবোধ গড়ে তুলতে হবে ছোটবেলা থেকে। একই সঙ্গে অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমেও সচেতনতা বাড়ানো জরুরি, যাতে সবাই এই বিষয়ে আরো সংবেদনশীল হয়ে ওঠে। ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি পুরো সমাজের জন্য এক গভীর সংকট। চারদিকে ধর্ষণ, এই বাস্তবতা বদলাতে হলে আমাদের সবাইকে একসাথে দাঁড়াতে হবে, নীরবতা ভাঙতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। SAS ইনফো টিভি এর পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।